আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো, এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। ধন্যবাদ আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকব। এদিকে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতে দেয়ার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের পরিবার। রায় দ্রুত কার্যকরের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে নিহতের পরিবার। রায়কে ঘিরে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর ফেনী সোনাগাজীতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সোমবার উচ্চ আদালতের ঘোষিত রায়ে 16 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। দীর্ঘ 7 বছর পর আলোচিত নুসরাত হত্যার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। দ্রুত রায় কার্যকরের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো, এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। ধন্যবাদ আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। তবে রায়কে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নুসরাতের গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকব। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন এলাকাবাসীও। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা রায় পেয়েছি। এই রায়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছিল। আজকে আদালতের মাধ্যমে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। 2019 সালের 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। পরে মামলা হলে মামলা তুলে না নেয় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।